ভালোবাসা আসলেই আল্লাহ প্রদত্ত নেয়ামত। তবে পৃথিবীতে জগৎ সংসারে একজন স্ত্রী হয়ে স্বামীকে এবং স্বামী হয়ে স্ত্রীকে ভালোবাসাটা এত সওয়াবের বিষয়। ওই স্বামী স্ত্রী তার জীবনে কোনো পুণ্য কাজ করতে না পারলেও, কোনো ইবাদত করার সুযোগ না পেলেও, শুধু দুজন দুজনকে নিঃস্বার্থ ভালোবাসার কারণে আখিরাতে পূর্ণ সওয়াবের, পূর্ণ নেক আমলের ভাগীদার হয়। সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে চিন্তা করলেও একটা ছেলে তার জীবনকে পরিপূর্ণ প্রস্তুত করে সে যখন বিয়ে করে তার বউ বাচ্চার পিছনে তার সমস্ত জীবনটা, তার সমস্ত পরিশ্রম, তার সমস্ত সাধনা সবকিছু ব্যয় করে। আর সেই হাজবেন্ড তার বউয়ের পূর্ণ ভালোবাসার পূর্ণ হকদার। বউ হিসেবে ওই স্বামীকে ভালোবাসাটাও তার নৈতিক দায়িত্ব। কেননা যে তার স্বামী হয়ে তার জীবনে এসেছে, সে স্বামী তার সমস্ত সাধনা, তার সমস্ত জীবন সেই বউ এবং বউয়ের বাচ্চার পিছনেই কিন্তু ব্যয় করে দেয়। এটা মানেন না মানেন, একটা ছেলে যখন বিয়ে করে তার বউ বাচ্চা নিয়েই তার জীবনটা, তার বউ বাচ্চার পিছনেই তার সমস্ত সাধনা, সব কিছু। মা বোনের প্রতি, ভাই বোনদের প্রতি দায়িত্ব সাময়িক, সময়ের প্রয়োজনে করে, সময়ের প্রয়োজনে শেষ হয়ে যায়। কিন্তু বউ বাচ্চার প্রতি সে মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব পালন করে যায়। সো স্বামীকে ভালোবাসা, স্বামীকে পূর্ণ আন্তরিকতার সাথে স্বামীকে ভালোবাসাটা এক প্রকারের ইবাদত। আর স্বামী হয়ে যে বউ তার ঘরে এসেছে অন্য একটা পরিবারে লালিত পালিত হয়ে, তার ঘর আলোকিত করার জন্য, তাকে সুখী করার জন্য, সে বউয়ের প্রতি নিঃস্বার্থভাবে পূর্ণ আন্তরিকতার সাথে ভালোবাসা প্রদর্শন করাটাও এক প্রকার ইবাদত। সে হাজবেন্ড ওই বউ বাচ্চার সংসার লালন পালনে, ওই বউ বাচ্চার প্রতি ভালোবাসা এবং দায়িত্ব পালনে যদি এতই বিজি থাকে যে সে সারা জীবন তার কোনো ন্যায় আমল করার সুযোগ না পায়, তবুও বউয়ের প্রতি পূর্ণ ভালোবাসার আন্তরিকতা বজায় থাকে, বউয়ের প্রতি দায়িত্ব পুরোপুরি পালন করে থাকে, সে পরকালে, পরকালের জীবনে পূর্ণ নেক আমলের ভাগীদার হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক স্বামী স্ত্রীর ভালোবাসাকে এমনই গুরুত্ব, এমনই সম্মানের সাথে কবুল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। শুনুন, মা বাবা বয়স্ক হয়ে গেছে, বুঝে শুনে কথা বলতে পারছে না, গুছিয়ে আপনাকে আদর যত্ন নিতে পারছে না, অসুবিধে নেই। মা বাবা বয়স্ক হয়ে গেছে মানে তারা বাচ্চাদের মতো হয়ে গেছে, তাদেরকে বাচ্চাদের মতো কোমল আচরণে, আদরে, যত্নে রাখতে হবে। একটা কথা মনে রাখবেন, কারো মা বাবা কারো কাছে চিরজীবন থেকে যায় না। মা বাবা যখন হারিয়ে যায় তখন বুঝতে পারবেন মা বাবা কত বড় নেয়ামত। পবিত্র পুরাণে বর্ণিত আছে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আপনার মা বাবা আপনার সাথে আছে তো আপনার সাথে সাক্ষাৎ জান্নাত আছে। মনে রাখবেন, আপনার মা বাবা আপনার ঘরে আছে বা আপনার সাথে আছে মানে আপনার সাথে আপনার জান্নাত স্বয়ং বসবাস করছে, এবং স্বয়ং আল্লাহ পাকের রহমত এবং সুদৃষ্টি আপনার প্রতি আছে। মা বাবাকে অবহেলা করবেন না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন না। যতই কষ্ট হোক, বাচ্চাটা যেমন কষ্ট করে লালন পালন করে, বৃদ্ধ বয়সে মা বাবাকেও কষ্ট করে আদরে যত্নে রাখেন। বেশি দিন পাবেন না তো। হাজারো নেক আমলের জন্য আমরা অস্থির হয়ে যাই, নেক আমলের জন্য অস্থির হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইবাদত করি, আল্লাহ জানে আমাদের এই ইবাদত গুলো কবুল হচ্ছে কিনা। কিন্তু আপনি মমতার দৃষ্টিতে মা বাবার চেহারা একবার দর্শন করলে নাকি একবার হজ করার নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। সেই মা বাবাকে কেন অবহেলা করবেন? তারা তো সাক্ষাৎ জান্নাত। আপনি নেক আমলের জন্য অস্থির হচ্ছেন, নেক আমল তো আপনার ঘরেই আছে।